আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো শুরুতে যে ভিডিওর ফুটেজটা তোমরা দেখেছো ওটা কিন্তু সম্পূর্ণ আমার মোবাইল দিয়ে শ্যুট করা, এবং মোবাইল দিয়ে শ্যুট করার পর মাত্র কয়েক মিনিটের ভিতরে কিন্তু এডিট করে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি ওই রকম ডিএসএলআর মতো করেছিলাম। অনেক টাকা দিয়ে কিন্তু ডিএসএলআর কেনার কোনো দরকার নেই, সম্পূর্ণ তোমার হাতের মোবাইলটা দিয়ে কিন্তু তোমরা ঠিক আমার মধ্যে ভিডিও এডিট করতে পারবে। ক্যামেরা শ্যুট করার পর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকেই ব্লার করতে পারবে। একটা ভিডিও যদি ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে অনেকটা আকর্ষণীয় লাগে এবং অডিয়েন্সের কাছে কিন্তু অনেকটা অ্যাট্রাকশন লাগে। সেই জন্য ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করাটা অত্যন্ত প্রয়োজনীয়। অনেকেই ভাবে হয়তো দামি দামি ডিএসএলআর না হলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায় না, কিন্তু তোমার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইলটা রয়েছে এই মোবাইলটা দিয়েই কিন্তু সম্পূর্ণভাবে একদম কয়েক মিনিটের ভিতরেই ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবে। সম্পূর্ণ এই কাজটি কীভাবে তোমাদের মোবাইল দ্বারা করবে সম্পূর্ণ জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। এই কাজটি করার জন্য সরাসরি আমি এখন চলে যাবো আমার মোবাইলের হোম স্ক্রিনটাতে। সরাসরি আমি চলে এসেছি আমার হোম স্ক্রিনটার উপরে। এখন এখান থেকে আমি ওপেন করবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। যেহেতু এই ভিডিওর এডিটিং করবো আমি ক্যাপকাট থেকে, তাই আমাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। এবং তার আগে আরেকটা কথা বলে রাখি, যারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা এখনও ইনস্টল করোনি তারা অবশ্যই প্লে স্টোরে যাওয়ার পর ক্যাপকাট লিখলে চলে আসবে। এবং ক্যাপকাটটা ওপেন করার আগে কিন্তু ভিপিএন ইউজ করতে হবে। যেহেতু আমি ইউজ করি সুপার ভিপিএন, এই যে ভিপিএনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু প্লে স্টোরেই পাওয়া যাবে। তো আমি এখান থেকে সম্পূর্ণ ভিপিএনটা ওপেন করার পর অন করে তারপরে কিন্তু ক্যাপকাটে ঢুকতে হবে। ক্যাপকাটে ঢুকে গেলাম আমি, উপর থেকে কিন্তু ভিপিএনটা আমার অন অটোমেটিক হয়ে গেছে। ক্যাপকাটে ঢোকার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে আমাদেরকে। নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা তোমরা ব্লার করতে চাইবে, সেই ভিডিওটা তোমার সবার প্রথমে ক্লিক করতে হবে। তো আমি এই ভিডিওটি ব্যাকগ্রাউন্ড ব্লার করবো, তো এটি ক্লিক করে দিলাম। তারপর নিচে অ্যাড বাটন চলে আসবে, অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এরপর চলে আসলো আমার প্রজেক্টটা, এবং এইখানে প্রজেক্টটা আসা মাত্রই আমাদের যে কাজ সবার প্রথমে করতে হবে, এখানে নিচের দিকে দেখতে পাওয়া যাবে ইফেক্ট নামক একটা অপশান, ইফেক্টে ক্লিক করতে হবে। ইফেক্টে ক্লিক করার সাথে সাথে এখানে তিনটে ইফেক্ট পাওয়া যাবে, একটা হচ্ছে ভিডিও ইফেক্ট, একটা হচ্ছে বডি ইফেক্ট এবং আর একটা ফটো ইফেক্ট। তো আমরা ক্লিক করবো সাধারণত ভিডিও ইফেক্টে। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর একটু উপরের দিকে উঠলেই এখানে দেখতে পাওয়া যাবে বেলার যে ইফেক্টটা, এখানে বেলার ইফেক্ট দেখতে পাচ্ছ। এই বেলার ইফেক্টে ক্লিক করতে হবে আমাদেরকে। কী করতে হবে, এই বেলারটা ধরে সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ ভিডিওতে হয়ে গেলে এখান থেকে বেলারে টাচ করার পর অ্যাডজাস্টমেন্টে আসতে হবে। এখানে আসার পর একটু কমিয়ে এটাকে 14 থেকে 15 নিজেদের হিসেব মতো রেখে দেবে। এখান থেকে 13, 14 বা 15 যে কোনো রেখে দেবে একটা। এরপর আমাদেরকে শেষ মাথায় আসার পর এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। যে প্লাস আইকন দেখতে পাচ্ছ এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এরপর যে ভিডিওতে আমরা এরকম বেলার করেছি সেই ভিডিওটি আবার আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখান থেকে আবার সেই ভিডিওটি ক্লিক করে এখানে অ্যাড করে দিলাম। এবার এই শেষের যে ভিডিওটি আমরা যুক্ত করেছি এই ভিডিওতে টাচ করার পর সাইডে স্ক্রল করে একটু সরে আসতে হবে। এখানে আসলে দেখতে পাওয়া যে ওভারলে, নিচে যে ওভারলে দেখতে পাচ্ছ এই ওভারলেতে টাচ করতে হবে। তো ওভারলেতে টাচ করে দিলাম। তারপর কিন্তু এটি নিচের দিকে শো করছে। এখন এটাই হাত ধরে হোল্ড করে চেপে ধরে রেখে বাম দিকে সরিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর পুরো লাইন বরাবর ঠিকঠাকভাবে পজিশনে দিয়ে দিলে কিন্তু এটা সম্পূর্ণ সেট আপ হয়ে যাবে। এখন দ্বিতীয় যে লেয়ারটা রয়েছে যেটা এক্ষুনি আমরা অ্যাড করলাম, ওইটা টাচ করার পর স্ক্রল করে আবার ডান দিকে সরে আসতে হবে। ডান দিকে সরে আসতে এখানে নিচে আরেকটা সেটিংস দেখতে পাওয়া যাচ্ছে, কাট আউট। এই কাট আউটে ক্লিক করতে হবে আমাদেরকে। রিমুভ ব্যাকগ্রাউন্ড এই সেটিংসে ক্লিক করতে হবে। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে প্রথমে এটা টার্ন অফ কাট আউট এটাতে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া শুরু করে দিয়েছে। এখানে 100% না হওয়া পর্যন্ত তোমরা স্কিপ করে বাইরে বেরিয়ে যেতে পারবে না। 100% হবে তারপর এখান থেকে বাইরে যেতে পারবে। তো 100% হোক ততক্ষণ আমরা ওয়েট করি। তো বন্ধুরা আমার কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন এখান থেকে কী করতে হবে, নিচের যে লেয়ারটা রয়েছে নিচের লেয়ার থেকে উপরের লেয়ারে আরেকবার ক্লিক করতে হবে। তারপর নিচে আবার স্ক্রল করে করে তোমাদেরকে আবার ওই অ্যাডজাস্টমেন্টে আসতে হবে। এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর এখানে অনেক সেটিংস দেখতে পাবে। প্রথমে ব্রাইটনেস, তারপর স্যাচুরেশন, এরকম করে অনেক সেটিংস রয়েছে। তো এখান থেকে নিজের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে দেখে নেবে কোনটা ভিডিওর সঙ্গে ম্যাচ করে। তো এখান থেকে আমি এটাতে আবার 6 করে দিলাম। তারপরে এখানে এই যে স্যাচুরেশন রয়েছে এটাকে হাই করে দিলাম। তাহলে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা কতটা চেঞ্জ হচ্ছে দেখো। তোমার আমার ভিডিওতে দেখলেই বুঝতে পারবে যে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ হচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডের কালার এটা দিয়ে দিচ্ছি আমি, তোমরা যতটা নিজের ভিডিও মতো এখান থেকে স্যাচুরেশন দিয়ে দেবে। তো আমি এটাকে 20 রাখলাম, ভিডিও অনুযায়ী 20 কি 22 রাখলাম আমি এখান থেকে। এখন চলো তোমাদের সামনে সম্পূর্ণ ভিডিওটা আমি ওপেন করে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে, আগে কীরকম লাগছিল আর এখনটা কীরকম লাগছে। পিছনের ব্যাকগ্রাউন্ডে যখন আমি ব্লার করে দিয়েছি তখন আগের তুলনায় কতটা সুন্দর লাগছে তোমরা শুধু জাস্ট একবার দেখো। তোমরা তো দেখেই বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার পরে। সম্পূর্ণ ব্লার হয়ে গেলে এখান থেকে আবার কি করবে তোমরা, উপরে যে 720 রয়েছে 720টাতে ক্লিক করবে।
720-তে ক্লিক করার পর এখান থেকে টেনে 1080 এবং 25 থেকে টেনে 30 এবং এই মিডিলের নিচে মিডিল থেকে টেনে হাই করে দেবে। দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু করে দেবে। তোমরা ঠিক এইভাবেই নর্মাল ভিডিওতে পেছনে ব্লার লাগিয়ে পুরো ডিএসএলআর মতো ভিডিও শ্যুট মতো করতে পারবে। এটা দেখতে কিন্তু অনেকটাই আকর্ষণীয় লাগবে এবং অনেকটাই ভালো লাগবে। এরকম আরও টিউটোরিয়াল জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।